পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একমাত্র সম্বল দুটি কাঠের সাঁকো। সেই সাঁকো দুটি টেন্ডার ডেকে ব্যক্তি মালিকানার হাতে তুলে দিয়েছে গ্রাম পঞ্চায়েত, যার ফলে সাঁকো পারাপারের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা। ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষজন। কাঠের সাঁকো, সেই সাঁকো দুটি টেন্ডার ডেকে ব্যক্তি মালিকানা হাতে তুলে নিয়েছে গ্রাম পঞ্চায়েত, যার ফলে সাঁকো পারাপারের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা। ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতকে দুই ভাগে ভাগ করেছে শিলাবতী নদী। সেই নদীর ওপর রয়েছে দুইটি কাঠের সেতু, আর সেই সেতু দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। গাংচা হাই স্কুলের সামনে গাংচা ঘাট ও রাসবিহারী ঘাটের পারাপারের জন্য শিলাবতী নদীর উপর কাঠের সাঁকোগুলি ভরসা। পঞ্চায়েত এলাকার বেশিরভাগ মানুষেরই তাদের একমাত্র অবলম্বন নদীর উপর কাঠের সাঁকো, আর সেই কাঠের সাঁকো বর্তমানে টেন্ডার ডেকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যক্তি মালিকানা হাতে তুলে দেওয়া হয়েছে। এর ফলেই পারাপারের জন্য দিতে হচ্ছে গ্রামের মানুষজনকে টাকা। গাটের করে দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তাদের দাবি, আমরা ভোট দিচ্ছি, তারপরেও কেন যাতায়াতের জন্য টাকা দিতে হবে? আমি মেশিন ট্রলি নিয়ে ব্যবসা করি, খাই, ঠিক আছে। ৭ থেকে ৮ দিন ৮ বস্তা, কোনোদিন ১০ বস্তা করে নিয়ে ব্যবসা করি। বলছে আমাকে ৩০ টাকার জায়গায় এখন বলছে ৬০ টাকা করে চাই। আমি কোথায় পাবো? চাপ হয়ে যাচ্ছে, মানে যতবার পেরোবেন ততবার ৬০ টাকা। আমি দিনে দুবার পেরালেও ওই ৩০ টাকা করে দিতে হবে, ওইটা ছাড় করতে হবে। সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে। আমি তো ৩৬৫ দিনে এমনি ব্যবসা করে খেত, গরিব মানুষ, দেওয়া যাবে না। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম কোটাল বলেন, গ্রাম পঞ্চায়েতের তহবিল একেবারেই শূন্য, টাকা নেই, তাই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতে তহবিলে টাকা আসলে পারাপারের জন্য টাকা নেওয়া হবে না। টাকা ধার্য করা বলতে আমাদের এটা আগে থেকে সরকারিভাবে বানানো হতো, অর্থনৈতিকভাবে 15 ফিনান্সের টাকা থেকে বানানো হতো, সেই টাকা দেয়নি। পরবর্তীকালে আমি তার 15 ফিনান্সের অন্য ফান্ড কেটে এগুলো কিছুটা বাগানো হচ্ছে। তো তাতে করে এই যে পোলটা সারা বছর রিপেয়ারিং করা হয় সেটা মেনটেন করা সম্ভব হচ্ছে না। আমাদের সেরকম ফান্ডিং কোনো টাকা নেই, মানে নেই, যার জন্য এটা করতে হচ্ছে। এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। যদি মানে কিছু সরকার পক্ষের টাকা এলে তৎকালীন সময় আমরা এটাকে, বিরোধীদের কাজই হচ্ছে কটাক্ষ করা। বিরোধীরা এই কথাটা বলার কারণ হচ্ছে এলাকার যারা সুবিধা চায় না, রাজ্য সরকার আমার বিভিন্ন প্রকল্পে বিভিন্ন সুবিধা ওনারাও ভোগ করছে। এবার এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাম বিজেপি তীব্রভাবে কটাক্ষ করছে তৃণমূলকে। তৃণমূল যেখানে ক্ষমতায় থাকবে সেখানে পঞ্চায়েতের ডেভেলপমেন্টটা কোথায় যাচ্ছে? ওখানে যেটুকু আমার জানা কথা, সরকারি টাকাতে সেই ব্রিজ সারানো হয়েছে। আর সরকারি টাকা মানে সেটা পাবলিকের ট্যাক্সের টাকা। তাহলে পাবলিকের ট্যাক্সের টাকায় ব্রিজ সারানো হলো, আবার যখন সেই পাবলিক পারাপার করছে তখন তার কাছে টাকা নেওয়া হচ্ছে। আর এই টাকাগুলো কোথায় যাচ্ছে? শুধুমাত্র ওখানে কেন, রাস্তাঘাট কেন, শুধুমাত্র আপনি দেখবেন গোটা মনোহরপুর ১, মনোহরপুর ২ দুটো গ্রাম পঞ্চায়েতের একটা সার্বিক যে রাস্তাঘাটগুলো তার বেহাল দশা আপনি দেখবেন। কোথাও যাবার মতো করে তার ব্যবস্থা নেই, ছেলেরা স্কুল যেতে পারছে না, একদম বিচ্ছিরি রাস্তা। এবং শুধু তাই নয়, তৃণমূল যে দপ্তরেই থাকবে, যে সংস্থাতেই থাকবে, সেখানে তারা লুট করবে। ওই পাশে হিরোদরপুর সমবায় সমিতি বন্ধ হয়ে গেল, গ্রাম পঞ্চায়েত তৈরি করা গরিব মানুষের জন্য সমবায় সমিতি লুট করলো, দেদার লুট করলো, দাবি পড়ে গেছে। কাজে তৃণমূল সরকার, তৃণমূল যেখানেই ক্ষমতায় থাকবে, যে কোনো সংস্থা সেখানে লুটই হবে। অপরদিকে সাঁকো টেন্ডার নেওয়া ব্যক্তিদের অভিযোগ, কিভাবে টাকা উঠবে বুঝতে পারছেন না তারা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।